আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আচ্ছা, আপনাকে যদি বলা হয় 11 থেকে 11,500 টাকার মধ্যে 12 জিবি র্যাম, আপনি কি এটা বিশ্বাস করতে পারবেন? অবশ্যই না। কিন্তু আইটেল এই নাটাকেই করে দেখালো হ্যাঁ, মাত্র 11 থেকে 11,500 মধ্যে পেয়ে যাবেন 12 জিবি র্যাম। তবে এখানে একটা টুইস্ট রয়েছে, 4 জিবি প্লাস 8 জিবি ভার্চুয়াল র্যাম। র্যাম থেকে ভার্চুয়াল র্যামটাই বেশি। এর বেসিক ইনফরমেশন জানা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। প্রথমে বলা যাক এর বাজেট নিয়ে। এটি দুইটি র্যাম ভ্যারিয়েন্ট, যার মধ্যে এর প্রথমটি হচ্ছে 3 প্লাস 5 জিবি ভার্চুয়াল র্যাম আপ টু 8 জিবি, যেটা আপনি বর্তমান মার্কেটে 10,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং এর আরেকটি র্যাম ভ্যারিয়েন্ট নিয়েছে, যেটা 4 প্লাস 8 জিবি আপ টু 12 জিবি র্যাম, যেটা আপনি বর্তমান মার্কেটে 11,000 থেকে 11,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই মোবাইলটির মডেল হচ্ছে 170 এবং এটি অ্যান্ড্রয়েড 13 গো এডিশনে রান করতেছে। এই মোবাইলটির 4টা কালার ভ্যারিয়েন্ট, যার মধ্যে রয়েছে ব্ল্যাক, ব্লু, গোল্ড এন্ড গ্রিন। এই মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চ IPS LCD প্যানেল, যার রেজলিউশন হচ্ছে 1612x700 পিক্সেল এবং এর PPI হচ্ছে 272 60 হার্টজ রিফ্রেশ রেট। এই মোবাইলটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Unisoc T603, যা দিয়ে আপনি বেসিক ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার ব্রাউজিং অনায়াসে করতে পারবেন। তবে এটি কোনো গেমিং প্রসেসর না। ছোটখাটো কিছু গেম খেলতে পারবেন, তবে বাড়ি কোনো গেম খেলতে পারবেন না। এবং এটি দুইটি র্যাম ভ্যারিয়েন্ট, 8/12 এবং এর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128/256। এই মোবাইলটির ব্যাক সাইডে পেয়ে যাবেন দুইটি ক্যামেরা, যার মধ্যে মেইন ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের এবং রয়েছে একটি ডেপথ সেন্সর। এবং এতে এই মোবাইলটিতে ভিডিও রেকর্ড করতে পারবেন 720x30 FPS এবং এর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই মোবাইলটিতে রয়েছে লাউড স্পিকার এবং 3.5 mm জ্যাক পোর্ট এবং এটি চার্জিং দেওয়ার জন্য রয়েছে টাইপ সি এবং এর সাইডে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই মোবাইলটিতে ব্যবহার করা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি, যা দিয়ে আপনি ইজিলি 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। এই মোবাইলটির বক্সে রয়েছে 10 ওয়াটের অ্যাডাপ্টার, যা দিয়ে 5000 mAh এর ব্যাটারি ফুল চার্জ করতে 3 থেকে 4 ঘন্টার মতো লাগতে পারে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। দেখা